হ্যালো বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি সকালেই উঠে গেছি 5টার সময়। তো দেখো আমি 5টায় উঠে গেছি। তো ভাবলাম আজকে তো যেহেতু ছুটির দিন, রবিবার, তো দেখো সব ঝাড়ু করে নিচ্ছি ভালো করে। তো সকাল সকাল উঠে গেছি, তো ভাবলাম একটু উঠোনগুলো পরিষ্কার করব। তো দেখো উঠোনগুলো আমি ভালো করে ঝাড়ু করে নিচ্ছি, যেহেতু অন্যদিন আমার সময় হয় না ঝাড়ু করার। তো আজকে ঝাড়ু করে নিচ্ছি। দেখো এই যে সকাল সকাল ঝাড়ু করে নিচ্ছি, সব দিকে ঘুরে ঘুরে এদিক ওইদিক। তো ছুটির দিন ভাববে যে কাজ কম আছে, কিন্তু না, ছুটির দিন আবার কাজ বেশি বেড়ে যায়। তো ছুটির দিন তো আমাদের আর ছুটি থাকে না। তো দেখো এইদিকে আমাদের ঝাড়ু হয়ে তো দেখো আমাদের সামনের দিকে ঝাড়ু হয়ে গেছে। তো এবার দেখো এই যে এটা আমার শ্বশুর, মুখ দেখা যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে। তো উঠোনগুলোতে পাতাগুলো পড়ে রোজ দিন সন্ধে সকাল ঝাড়ু করতে হয় উঠোনগুলোতে, না হলে যেহেতু গাছপালা রয়েছে। তো দেখো আমাদের সামনের দিকে ঝাড়ুটা প্রায় হয়ে গেছে। এবার আমরা চলে যাব রাস্তার দিকে একটু ঝাড়ু করতে। তো আমাদের ঝাড়ু হয়ে গেছে, দেখো এই যে জমা করে রেখে দেবো। এবার আমি কলপাড়ে একটু ঝাড়ু করে নেবো, যেহেতু এদিকেও গাছ আছে, তো ঝাড়ু না করলে হবে না। তো দেখো আমি কলের পাড়গুলোতেও একটু ঝাড়ু করে নেবো ভালো করে। দেখো এই যে ঝাড়ু করে নিচ্ছি। আর সকালে ঝাড়ু করে নিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা। আর এই যে চৌবাচ্চা দেখেছো, ছোট চৌবাচ্চা, এগুলোতে আমাদের হাঁসেরা চান করে খাওয়া দাওয়া করে। চৌবাচ্চার জল পাল্টাতে হয় আমাদের 2 দিন বাদে বাদে, না হলে হাঁসরা চান করতে চায় না। দেখো আমাদের কলের পাড় দিকেও ঝাড়ু করা হয়ে গেছে। তো এবার একটু রাস্তার সামনে, তো দেখো আমরা এবার ঝাড়ু করে নিলাম। এবার রাস্তার দিকটাও একটু ঝাড়ু করে নেব। তো দেখো আমরা রাস্তাতে একটু ঝাড়ু করে নিই, যেহেতু বাড়ির সামনে, এটা আমাদের মেন গেট। তো বাড়ির সামনে ঢালাই রাস্তা। তো আম পাতা পড়ে রাস্তাগুলো অনেক নোংরা দেখায়। তো দেখো কত ধুলো উড়ছে শুকনো রাস্তায়। তো দেখো আমাদের রাস্তার প্রায় ঝাড়ু হয়ে এসছে। এবার রাস্তায় ঝাড়ু হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে যাব। তো দেখো আমাদের ঝাড়ু করা হয়ে গেছে। ও রাস্তার দিকে ঝাড়ু হয়ে গেলে এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমি দরজাগুলোতে জল দিয়ে নেব। সকালবেলায় দরজায় গোবর দেওয়ার নিয়ম, কিন্তু আমাদের গোবর নেই বলে আমরা জলটাই দিয়ে নিই। তো দেখো আমরা দরজাগুলোতে জলগুলো দিয়ে নিচ্ছি, ওই মাটির ঘরের দরজা এগুলো। আর জল দেওয়া হয়ে গেলে তুলসী গাছের ওইখানেও আমি জল দিয়ে নেব। তো দেখো আমাদের তুলসী গাছের কাছে জল দিয়ে নিয়েছি। এই যে এবার যা জল বাঁচবে এগুলো গাছগুলোতে সব দিয়ে দেবো, গাছগুলোতে দিয়ে দেবো। বেশি কিছু গাছ নেই আমাদের, বাচ্চাদের নিয়ে আর কোনো গাছ লাগানো যায় না। এরপরে দেখো আমরা সূর্য উঠে গেছে বলে সূর্য প্রণাম করছে। আর আমার ছোট মেয়ে দেখো কিভাবে প্রণাম করছে, এই যে ও লজ্জা পেয়ে গেছে, প্রণাম করতে বলেছি তো দেখো কিভাবে মুখটা। তো দেখো আমাদের হয়ে গেছে। আর ও ঠাকুমার সাথে হরলিক্স খাচ্ছে বাইরে। তো আজকে সকালে আমি টিফিনে বানাবো, দেখো সিম ভাজা নিয়েছি, আর ওখানে কাঁচকলা, পুঁই ডাঁটা, বেগুন, কলা রয়েছে। আমি এবার চা বানিয়ে নিয়েছি, যেহেতু বাড়ির বড়রা সকালে সব চা খায়। আর ওই পাশে আমি সিম ভাজা বসিয়ে নেব, দেখো এই যে। আর চাটা আমার হয়ে গেছে। এবার আমি এই পাশে রুটিটাও বেলে নেব। তো দেখো এই যে সিমটাকে আমি ভেজে নেব, তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। তো দেখো আমাদের সিম ভাজা এই যে বসিয়ে দিয়েছি। আর এই পাশে আমি রুটিটাকে বানাবো। তো দেখো আমাদের রুটি এই যে হয়ে যাচ্ছে, আর এই পাশে সিম ভাজা। তো আমাদের সিম ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দেব। তো এরপর আমি তরকারিটা বসিয়ে নেব, সবজিটা। তো এবার আমি সবজিটা বসাবো। তো আমি তেলগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখো এবার আমি সবজিগুলো দিয়ে নেব। তো সবজি আমার কম ছিল যেহেতু, তাই সব রকমের সবজি মিলিয়ে ঘরের বড়ি দিয়ে আমি রান্না করব। তো দেখো আমাদের সবজিও যে বসিয়ে দিয়েছি, এই যে ভাজা করছি। আর রুটিও আমার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু আমার বর যেহেতু আজকে মাঠে যাবে বিলে। তো দেখো আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে রান্না না করলে হবে না, মাঠে যাবে যেহেতু। তো দেখো আমাদের তরকারি বসানো হয়ে গেছে, মশলা দিয়ে কষিয়ে নিয়ে। আর রুটিটা আমার হয়ে এসছে। তো দেখো এই যে সবজি আমার কষিয়ে নিয়েছে, এবার আমি জল দিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নিয়ে আমি আস্তে আঁচে রেখে দেব।
তো আমরা তরকারিতে জল দিয়ে নিয়ে একটু আস্তে আস্তে ঢেকে রেখে দেবো। তো আমাদের জল দেওয়া হয়ে গেছে, এবার আমি রুটিটা বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। তো দেখো আমরা রুটিটাও বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, মানে অনেক বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজতে আসছে, তো আমার এখনো রান্নাই হচ্ছে না। তো আমার রান্না হয়ে গেলে আমি একটু এবার অমলেট বানিয়ে দেবো। বাড়ির হাঁস ডিম ছিল, তো হাঁস ডিমটাই অমলেট বানিয়ে দেবো বরের জন্য। তো অমলেটটা হয়ে গেলে আমি উনুনগুলোকে মুছে নেবো ভালো করে। তো দেখো আমাদের অমলেট হয়ে এসছে, এই যে। তো আমাদের অমলেট হয়ে গেছে, দেখো এই যে। এবার আমি উনুনগুলো মুছে নিচ্ছি ভালো করে। তো দেখো আমাদের উনুন মোছা হয়ে যাচ্ছে, আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, রান্না হয়ে গেছে। কিন্তু রান্না করার পরে একটু ভালো করে না মুছলেও দেখতেও ভালো লাগে না। তো দেখো আমাদের মোছা হয়ে গেছে, এবার আমি স্ল্যাবগুলো মুছে নেবো একটু ভালো করে। তো বাচ্চাগুলোও থাকতে চায় না, বেলা হয়ে গেলে আর বিরক্ত হয়ে যায় সব। তো তো দেখো আমি এখন স্ল্যাবগুলো মুছে নেব ভালো করে, মুছে টুছে তারপর আবার বাসনগুলো মাজতে হবে। তো দেখো এরপর আমি বাসনগুলো মেজে নেব কলের পাড়ে গিয়ে। তো দেখো আমি স্ল্যাবগুলো ভালো করে মুছে নিয়েছি, এই যে কত সুন্দরভাবে, দেখো এই যে। তো আমাদের উনুন ভালো করে মোছা হয়ে গেছে। তো এইবার আমি ঘরগুলো ঝাড়ু করে নেব, দেখো এই যে সকাল থেকে ঘর ঝাড়ু হয়নি। তো দেখো আমরা ঝাড়ু করে নিচ্ছি, আর আমার ছোট মেয়ে ঝাড়ু নেবে বলে ও আমার কাছ থেকে ঝাড়ুটা চাইছে। এগুলো ভালো করে ঝাড়ু করে নিচ্ছি, এই যে কৌটাগুলো সব ফেলে দিয়েছে। তো দেখো এই যে আমরা ঝাড়ু করে নিচ্ছি, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো ঘর নোংরা হবেই। তো দেখো আমাদের ঝাড়ু প্রায় হয়ে এসছে, আর ঝাড়ু হয়ে গেলে আমরা আমরা তারপরে আবার কলের পাড়ে যাব রান্না করার বাসনগুলো মাজতে। তো দেখো আমাদের ঝাড়ু হয়ে গেছে, ঝাড়ুগুলো করে নিলে হয়ে যাবে। তো আমাদের ঝাড়ু করা হয়ে গেছে, এবার কলের পাড়ে কটা বাসন ছিল। তো দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর ওই যে আমার ছোট্ট মেয়ে খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বাসনগুলো আমি তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, যেহেতু আমাকে আরও এক জায়গায় যেতে হবে তাড়াতাড়ি করে। তো তোমাদেরকে আমি পরে বলবো। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনটা যেহেতু মেজে নিচ্ছি, দেরি হয়ে যাবে যেতে। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেলে আমি ধুয়ে নেবো তাড়াতাড়ি করে, ধোয়া হয়ে গেলে আবার আমি কাপড়গুলো ধোবো। তো বাসনগুলো এই যে আমাদের প্রায় ধোয়া হয়ে গেছে, এবার আমি এক বালতি এই যে কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো এবার আমি ধুয়ে নেব, এই যে দেখো। তো তো দেখো এই যে এবার আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু জলও চলে গেছে, আমাকে চাপা কল দিয়ে জল আনতে হবে। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেলে আমি এগুলো মেলে নিয়ে তাড়াতাড়ি করে মেয়েদেরকে চান করিয়ে দেব। তো দেখো আমাদের কাপড় ধোয়া হয়ে গেছে, এবার আমি মেলে নিচ্ছি, এই যে কত বেলা হয়ে গেছে দেখো। এখন বাজে তোমার 12টা বেজে গেছে, দেখো কত রোদ। তো আমার আজকে কাজ করতে দেরি হয়ে গেছে। এদিকে আমার ছোট মেয়েকে তেল মেখে ছেড়ে দিয়েছি রোদের মধ্যে, যেহেতু ঠান্ডা লেগে গেছে। তো দেখো আমার ছোট মেয়েকে চান করিয়ে দিয়েছি, আর বাইরে খেলা করছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমার বিছানা গুছানো হয়ে যাচ্ছে, আমার বিছানা গুছানো হলে আমার মেয়েদেরকে রেডি করিয়ে দেবো। তো দেখো আমার গুছানো হয়ে গেছে, আমি বিছানা চাদরটা পাল্টে নেব, যদি বিছানা চাদরটা 3-4 দিন হয়ে গেছে পাতা, তো তুলে নেবো, এটা ময়লা হয়ে গেছে। তো দেখো আমি কম্বলগুলো গুছানো হয়ে গেলে আমি চাদরটাকে তাড়াতাড়ি করে পেতে নিচ্ছি, এই যে। তো দেখো আমি চাদরগুলো পেতে নিচ্ছি, এই যে গিট্টি দিয়ে দিয়ে ভালো করে। তোমরাও এইভাবে গিট্টি দিয়ে চাদর বিছালে বিছানায় দেখবে কত সুন্দরভাবে টান টান করে চাদর থাকবে বিছানায়। এরপরে দেখো আমার 2 মেয়ে চলে এসছে খাটে, এই যে চান করা হয়ে গেছে। তো ওদেরকে এখন আমি রেডি করাবো। তো দেখো ওদেরকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু আমি নিজে চান করিনি। তো দেখো আমার মেয়েদেরকে এখন রেডি করি, আমরা এখন বেরোবো। তো দেখো আমরা এদের বেরিয়ে গেছি, এই যে চলে এসছি, দেখো আমরা কোথায় এসছি 2 মেয়েকে নিয়ে। আমাদের পাড়ার পাশের পাড়াতেই চলে এসছি, এই যে পোলিও খাওয়াতে এসছি আমরা। তো দেখো এই যে পোলিও খাওয়াতে যাচ্ছি আমরা, আমার মেয়ের জুতো খুলে যাচ্ছে। এই যে আমার বড় মেয়ে পোলিও খাচ্ছে। তো দেখো আমার বড় মেয়ের পোলিও খাওয়ালে ছোটোটাকে কোলে নিয়ে পোলিও খেয়ে নিলাম। এরপরে বাড়ি এসে চান টান করে মেয়েদেরকে খাওয়াতে বসলাম, দেখো এই যে। যেহেতু আমি নিজে চান করিনি তখন, তো দেখো মেয়েদেরকে খাইয়ে আমি নিজে খেয়ে নেবো এরপরে। তো বেলা হয়ে গেছে, এখন দুপুর 1:30-2টো বাজে। তো দেখো আমিও খেয়ে নিচ্ছি আমার ছোটো মেয়েকে নিয়ে, আর আমার বড় মেয়ে দিকে একাই খাচ্ছে এখন। তো দেখো আমার ছোটো মেয়েকে যেতে দিচ্ছি না বলে কত ঝামেলা করে আমাকে মারতে, দেখো কীভাবে মারে আমাকে।
ওইটুকুনি বাচ্চা দেয়। এরপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি বড় মেঘ নিয়ে খেলার মাঠে খেলা দেখতে। আমাদের পাশের মাঠেই খেলা হচ্ছে। তো দেখো এই যে মাঠে চলে এসেছি আর ছেলেদের রান হচ্ছে, এই যে 400 মিটার দৌড়। তো ওই যে দৌড়াচ্ছে দেখো ছেলেগুলো, আমার মেয়ে হাততালি দিচ্ছে সাইডে। এরপরে ছেলেদের খেলা হয়ে গেল, আরও বাচ্চাদের খেলা ছিল, তো আমি বাড়ি চলে গেছিলাম বলে বাচ্চাদের খেলাটা দেখা হলো না। তো দেখো ছেলেদের 400 মিটার দৌড় দৌড়াতেই আছে। তো 400 মিটার দৌড় তো অনেকটাই লাগে, 4 পাক ঘুরবে। ছেলেদের খেলা শেষ হয়ে গেলে এবার গ্রামের মহিলাদের খেলা হচ্ছে, নাম্বারিং খেলা। যে নাম্বারের নাম আসবে সেই নাম্বার হয়ে যাবে আউট। তো দেখো আমরা এই যে 2 মেয়েকে নিয়ে খেলছি। তো ভিডিওটা আমাদের এখান পর্যন্তই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো।